আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে রুটি বানিয়ে নিচ্ছি, সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আজকে রুটি নাস্তা করব। ডাউল ভুনা করেছি আর ডিম ভাজি দিয়ে এই সিম্পল কিছু দিয়ে আজকে নাস্তা তৈরি করে নিলাম। এই যে রুটি কিছু ভেজে নিচ্ছি আর কিছু অল্প 1-2টা ভেজে আপনাদের ভাইকে নাস্তা খেতে দিয়ে দিব। উনি নাস্তা খেয়েই বাজারে যাবেন। আজকে বাজার করতে হবে আর আমাদের শুক্রবার দিনই বাজারটা করা হয়। বন্ধের দিনগুলিতেই সব বাজারগুলি উনি করে থাকেন। চলুন এই যে আপনাদের ভাইকে নাস্তাটা দিয়ে আসি। উনি নাস্তা খেয়েই বাজারে যাবে, বাজার আনতে হবে আজকে। এই যে নাস্তাটা দিয়ে দিলাম মেয়েকে। আর এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে বাজারও নিয়ে আসছে। আর এই যে আমার মা মাছগুলি কেটে নিচ্ছে। মাছটা কেটে এনেছে, শুধু পিচ করে নেওয়া হচ্ছে, ময়লাটা ছাড়িয়ে এনেছে। আর আপনারা তো জানেন আমার মাছ করতে ভীষণ কষ্ট হয়। এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ। আর আমার মা তো আমাকে করতেই দিল না। মা আসছে পর্যন্তই হাত থেকে নিয়ে সব কাজ করে, আমাকে কোনো কাজই করতে দেয় না। মারা এমনই হয়, তাই না? যে মা আসছে পর্যন্তই বলে তুমি একটু আরাম করো, এটা করো। আমি যত কিছুই করি না কেন, শুধু বলি তুমি শুধু দাঁড়িয়ে থেকে রান্না করো, রান্নাটা করলেই হবে। আর অনেক সময় দেখি সেই রান্না করে রাখি। বিকেলের রান্না তো আমি ওকে করতেই দেয় না, আমার মাই রান্না করে। প্রত্যেকটা মাই সন্তানকে এভাবে ভালোবাসে, তাই না? আর এদিকে আজকে যে দুপুরের জন্য গরুর গোস্ত বের করেছিলাম সেটা রান্না করে নিচ্ছি। গরুর গোস্ত রান্না করলাম। আর এই যে মাছগুলি তো কুটে বেছে মা নিচ্ছে ওইগুলি। আর এই যে দেখেন এখানে লুডুস রান্না করছি। এখন যে 11:30টার মতো বাজে, আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে সে লুডুস খাবে। মেয়ের জন্য লুডুস রান্না করলাম। আর এই যে আমার মা সব মাছগুলি কুটে ফেলেছে, টাটকিরি মাছ এনেছে, সেগুলি তো কুটতে হয়েছে, ওগুলি কুটে আনতে পারেনি। আর এই যে এখন এগুলি ফ্রিজে সব রেখে দিব। আর এইদিকে দেখেন চুলোতে গ্যাস ছিল না, পরে রাইস কুকারে যে গরুর গোস্তটা বসিয়ে দিয়েছিলাম। এই যে গরুর গোস্তটাও রান্না হয়ে গেছে। এখন এই ডিপ জালে শাক এনেছে, সেই শাকটা ভাজি করে নেব। চলুন আপনাদের দেখাই চুলোর জালের কি অবস্থা। এই প্রতিদিন দুপুরে, বিশেষ করে শুক্রবারে না, মনে হয় যেন আরও বেশি গ্যাসটা থাকে না। আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ বের করে নিয়েছি, ওগুলো একটু ছিলে নিব শাকের জন্য। কাঁচামরিচটাও কেটে নিতে হবে। এই যে দেখেন চুলোর জালের যে একটা চুলা বন্ধ করাতে, এই পাশের চুলাটা বন্ধ করাতে এই যে এইটুকু গ্যাস আসছে। এখন এটা দিয়েই শাক ভাজি করে নেব। তারপরে ভাতটা রাইস কুকারেই বসিয়ে দিব, কারণ এটাতে রান্না করতে গেলে ওই দিকে নামাজ পড়ে আপনাদের ভাইয়া চলে আসবে। এই তো আমার মোটামুটি রান্না প্রায় শেষ হয়ে গেছে। গোসল করে নামাজে যাব, আপনাদের ভাইয়া আসলে একসাথে আমরা খাবার খাবো। এই যে দুপুরে রেস্ট করে মেয়ে দেখলাম আলুর স্টিকগুলি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছে। মোটামুটি ভালোই রান্না করেছে মেয়ে আজকে। আর এইদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময়, মাগরিবে নামাজ পড়ে আসার সময় পুরি নিয়ে আসছে আর সিঙ্গারা নিয়ে আসছে। আজকে আর আমার বিকেলে কোনো নাস্তা বানাতে হলো না, ভীষণ ভালো। এখন এই নাস্তাটা খেয়ে নেব, খেয়ে একটু রান্না করব। আমার মা কালকে চলে যাবে। আমার মা আসার সময় আমার জন্য ওই যে গাছের যে কাঁচা কাঁঠাল হয় না, এঁচোড় বলে, এটা যখন কাঁচা কাঁঠালটা রান্না করে খায়, এটা অনেক আগেই আমার জন্য পেরে ফ্রিজে সিদ্ধ ভাপ দিয়ে রেখে দিয়েছিল, সেটা আসার সময় নিয়ে আসছে। এটা আমি খেয়ে ভীষণ পছন্দ করি, এর জন্য। কারণ এটা রান্না আম্মা চলে যাবে, আমার মাকে ছাড়া খাবো, তাই রাতে রান্না করি। আমার মা রাতে মাকে নিয়ে একসাথে খাবো। আপনাদের ভাইয়াই আমাকে এটা মনে করিয়ে দিল, বলছে কাঁঠালটা তো রান্না করলে না, আম্মা যে নিয়ে আসলো ওটা রান্না করো, আম্মাও খেয়ে যাবে, আমরাও খাবো একসাথে। এই যে সেটা কষিয়ে নিচ্ছি ভালো করে, মাংসের সাথে সুন্দর করে কষিয়ে এটা রান্না করব। আর রাতে আজকে এটা দিয়ে আমরা আজকে খাবার খাবো। এটা আমার ভীষণ পছন্দের। এটা কিন্তু লোভনীয় খাবার, কার কেমন লাগে জানি না, আমার কাছে তো ভীষণ লোভনীয় হয়, টেস্ট। আপু এন্ড ভাইয়া, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায়ই হয়ে আসছে, আরেকটু হলেই আমার রান্নাটা হয়ে যাবে। তারপর নামিয়ে নেব, তারপর সবাইকে
এটা খেতে দিয়ে দেব। তাহলে আজকের মতো এই কাঁঠালের রান্নাটা করতে করতে রান্নার ঘর থেকেই এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।